It's my dance, make it hurt. আপনি এখন কেমন অনুভব করছেন? হাউ আর ইউ ফিলিং নাও? এখানে হাউ আর ইউ অর্থ কেমন, ইউ অর্থ আপনি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ আপনি এখন কেমন অনুভব করছেন? আমি এখন ভালো অনুভব করছি। আই এম ফিলিং গুড নাও। এখানে আই এম অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, গুড অর্থ ভালো, নাও অর্থ এখন। আই এম ফিলিং গুড নাও অর্থাৎ আমি এখন ভালো অনুভব করছি। আমি আমার ওষুধ খেয়েছি। আই টুক মাই মেডিসিনস। এখানে আই অর্থ আমি, টুক অর্থ খাওয়া, মাই অর্থ আমার, মেডিসিনস অর্থ ঔষধ। আই টুক মাই মেডিসিনস অর্থাৎ আমি আমার ওষুধ খেয়েছি। তুমি চিন্তিত কেন? হোয়াই আর ইউ ওয়ারিড? এখানে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ চিন্তিত। হোয়াই আর ইউ ওয়ারিড অর্থাৎ তুমি চিন্তিত কেন? আমাকে একটা চাকরি খুঁজতে হবে। আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব। এখানে আই হ্যাভ অর্থ আমাকে, ফাইন্ড অর্থ খুঁজতে হবে, দ্য জব অর্থ চাকরি। আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব অর্থাৎ আমাকে একটা চাকরি খুঁজতে হবে। এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস অর্থাৎ এটা আমার বাড়ি। আমি এটা ছেড়ে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ডোন্ট অর্থ না, টু লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট অর্থাৎ আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। মাই প্যারেন্টস লাভ মি এ লট। এখানে মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মা, লাভ অর্থ ভালোবাসা, মি অর্থ আমাকে, এ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি এ লট অর্থাৎ আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। দে অর্থ তারা, ওয়ান্ট অর্থ চায়, জাস্ট অর্থ শুধু, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস অর্থাৎ তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আই মিসবিহেভড উইথ দেম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দেম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দেম অর্থাৎ আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ উইল নট ফরগিভ মি। এখানে নট অর্থ না, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। আল্লাহ উইল নট ফরগিভ মি অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি তাদের আর কষ্ট দেব না। আই উইল নট হার্ট দেম এনিমোর। এখানে আই উইল অর্থ আমি, নট অর্থ না, হার্ট অর্থ কষ্ট, দেম অর্থ তাদের, এনিমোর অর্থ আর। আই উইল নট হার্ট দেম এনিমোর অর্থাৎ আমি তাদের আর কষ্ট দেব না। আমার এই ঘরের দরকার নেই। আই ডোন্ট নিড দিস হাউস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট অর্থ নেই, দিস অর্থ এই, হাউস অর্থ ঘরের। আই ডোন্ট নিড দিস হাউস অর্থাৎ আমার এই ঘরের দরকার নেই। আমি একটি বিশাল ভুল করেছি। আই মেড এ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড এ হিউজ মিস্টেক অর্থাৎ আমি একটি বিশাল ভুল করেছি। দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিভ অর্থ ছেড়ে যাওয়া, ডোন্ট অর্থ না, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস অর্থাৎ দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। আমরা একসাথে থাকবো। উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো। সমস্যা নেই, আসো। নো প্রবলেম, কাম। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, কাম অর্থ আসো। নো প্রবলেম, কাম অর্থাৎ সমস্যা নেই, আসো। তুমি ভালো না। ইউ আর নট গুড। এখানে ইউ অর্থ তুমি, নট অর্থ না, গুড অর্থ ভালো। ইউ আর নট গুড অর্থাৎ তুমি ভালো না। আগে তুমি বেতন দাও। ইউ পে ফার্স্ট। এখানে ইউ অর্থ তুমি, পে ফার্স্ট অর্থ বেতন দাও। ইউ পে ফার্স্ট অর্থাৎ আগে তুমি বেতন দাও। আমি এখন আসছি। আই এম কামিং নাও। এখানে আই এম অর্থ আমি, কামিং অর্থ আসছে, নাও অর্থ এখন। আই এম কামিং নাও অর্থাৎ আমি এখন আসছি।
আমি এখন লেখাপড়া করছি। আই এম স্টাডিং নাও। এখানে আই এম অর্থ আমি, স্টাডিং অর্থ লেখাপড়া করা, নাও অর্থ এখন। আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন লেখাপড়া করছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমি সত্যি চিন্তিত। আই এম রিয়েলি ওয়ারিড। এখানে আই এম অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ওয়ারিড অর্থ চিন্তিত। আই এম রিয়েলি ওয়ারিড অর্থাৎ আমি সত্যি চিন্তিত। তুমি একটা চোর। ইউ আর এ থিপ। এখানে ইউ অর্থ তুমি, থিপ অর্থ চোর। ইউ আর এ থিপ অর্থাৎ তুমি একটা চোর। আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হার। এখানে আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, হার অর্থ তাকে। আই উইল হেল্প হার অর্থাৎ আমি তাকে সাহায্য করব। আমি সত্যি ক্লান্ত। আই এম রিয়েলি টায়ার্ড। এখানে আই এম অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম রিয়েলি টায়ার্ড অর্থাৎ আমি সত্যি ক্লান্ত। আমি যেতে প্রস্তুত। আই এম রেডি টু গো। এখানে আই এম অর্থ আমি, রেডি অর্থ প্রস্তুত, টু গো অর্থ যেতে। আই এম রেডি টু গো অর্থাৎ আমি যেতে প্রস্তুত। তুমি কি যেতে চাও? আর ইউ ওয়ান্ট টু গো? এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু গো অর্থ যেতে। আর ইউ ওয়ান্ট টু গো অর্থাৎ তুমি কি যেতে চাও? আমি কাজ করব না। আই ডোন্ট ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ার্ক অর্থ কাজ। আই ডোন্ট ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করব না। আমি তার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর হিম। এখানে আই এম অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর হিম অর্থ তার জন্য। আই এম ওয়েটিং ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি। তুমি এখানে কেন? হোয়াই আর ইউ হিয়ার? হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন? তুমি আজকে কি রান্না করছো? হোয়াট উইল ইউ কুক টুডে? এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, টুডে অর্থ আজ। হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করছো? সে সব সময় ব্যস্ত থাকে। হি ইজ অলওয়েজ বিজি। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, বিজি অর্থ ব্যস্ত। হি ইজ অলওয়েজ বিজি অর্থাৎ সে সবসময় ব্যস্ত থাকে। আমি তোমার সাথে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্টে অর্থ থাকতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভালো ছেলে। ইউ আর এ গুড সন। এখানে ইউ অর্থ তুমি, গুড অর্থ ভালো, সন অর্থ ছেলে। ইউ আর এ গুড সন অর্থাৎ তুমি ভালো ছেলে। সবকিছু এখন ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন নাও। এখানে এভরিথিং অর্থ সবকিছু, ফাইন অর্থ ঠিক, নাও অর্থ এখন। এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ সবকিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না। উই আর নট গোয়িং এনিহোয়ার। এখানে উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি, নট অর্থ না, এনিহোয়ার অর্থ কোথাও। উই আর নট গোয়িং এনিহোয়ার অর্থাৎ আমরা কোথাও যাচ্ছি না। আমি কাজ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি। তুমি আজ রাতে খাবার রান্না করবে। ইউ উইল কুক ফুড টু নাইট। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার, টু নাইট অর্থ আজ রাতে। ইউ উইল কুক ফুড টু নাইট অর্থাৎ তুমি আজ রাতে খাবার রান্না করবে। তোমাকে আমার কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন টু মি। এখানে ইউ হ্যাভ অর্থ তোমাকে, টু লিসন অর্থ শুনতে, টু মি অর্থ আমাকে। ইউ হ্যাভ টু লিসেন টু মি অর্থাৎ তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম তোমার রুমে যাও। আই সেড গো টু ইউর রুম। এখানে আই সেড অর্থ আমি বললাম, গো অর্থ যাও, টু ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমে। আই সেড গো টু ইউর রুম অর্থাৎ আমি বললাম তোমার রুমে যাও। আপনি ভুল করছেন। ইউ আর ডুইং রং। এখানে ইউ অর্থ আপনি, ডুইং অর্থ করা, রং অর্থ ভুল। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমরা আজকে পার্কে যেতে পারি। উই কুড গো টু পার্ক টুডে। এখানে উই অর্থ আমরা, কুড গো অর্থ যেতে পারি, পার্ক অর্থ পার্কে, টুডে অর্থ আজ। উই কুড গো টু পার্ক টুডে অর্থাৎ আমরা আজকে পার্কে যেতে পারি। তার আরো পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ডার।
এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, ওয়ার্ক হার্ডার অর্থ পরিশ্রম। হি শুড ওয়ার্ক হার্ডার অর্থাৎ তার আরো পরিশ্রম করা উচিত। তুমি কি আমাকে বইটি দিতে পারবে? উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক? এখানে ইউ অর্থ তুমি, এবল টু অর্থ পারবে, টু গিভ অর্থ দিতে, মি অর্থ আমাকে, দ্য বুক অর্থ বইটি। উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক অর্থাৎ তুমি কি আমাকে বইটি দিতে পারবে? তারা এখনই বের হতে পারবে না। দে ক্যান নট লিভ রাইট নাও। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, লিভ অর্থ বের হতে, রাইট নাও অর্থ এখনই। দে ক্যান নট লিভ রাইট নাও অর্থাৎ তারা এখনই বের হতে পারবে না। আমি একটি নতুন ভাষা শিখতে চাই। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে আই অর্থ আমি, উড লাইক অর্থ চাই, টু লার্ন অর্থ শিখতে, এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থ নতুন ভাষা। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি একটি নতুন ভাষা শিখতে চাই। তুমি আমার সাথে আসতে পারো। ইউ মে কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, মি অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ মে কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো। সে হয়তো সত্যি কথা বলছে না। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ। এখানে হি অর্থ সে, নট অর্থ না, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে হয়তো সত্যি কথা বলছে না। তুমি এখানে কেন? হোয়াই আর ইউ হেয়ার। এখানে হয় অর্থ কেন, ই অর্থ তুমি, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হট অর্থ কি, অর্থ তুমি, ডুইং অর্থ করা, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমি টিভি দেখছি। আই এম ওয়াচিং টিভি। এখানে আই এম অর্থ আমি, ওয়াচিং অর্থ দেখছি, টিভি অর্থ টিভি। আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি। কখনো এখানে আসবে না। নেভার কাম হিয়ার। এখানে নেভার অর্থ কখনো, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। নেভার কাম হিয়ার অর্থাৎ কখনো এখানে আসবে না, কখনো বাইরে যাবে না। নেভার গো আউটসাইড। এখানে নেভার অর্থ কখনো, গো অর্থ যাওয়া, আউটসাইড অর্থ বাইরে। নেভার গো আউটসাইড অর্থাৎ কখনো বাইরে যাবে না। তুমি আমাকে ভুলে যেও না। ইউ ডোন্ট ফরগেট মি। এখানে ইউ অর্থ তুমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট অর্থ না, মি অর্থ আমাকে। ইউ ডোন্ট ফরগেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে যেও না। তোমার সময় নাও। টেক ইউর টাইম। এখানে টেক অর্থ নেওয়া, ইউর অর্থ তোমার, টাইম অর্থ সময়। টেক ইউর টাইম অর্থাৎ তোমার সময় নাও। প্রস্তুত হও। গেট রেডি। এখানে রেডি অর্থ প্রস্তুত হওয়া। গেট রেডি অর্থাৎ প্রস্তুত হও। এটা নিচে রাখো। পুট ইট ডাউন। পুট ইট অর্থ রাখা, ডাউন অর্থ নিচে। পুট ইট ডাউন অর্থাৎ এটা নিচে রাখো। বামে মন নাও। টার্ন লেফট। এখানে লেফট অর্থ বামে, টার্ন অর্থ মন নাও। টার্ন লেফট অর্থাৎ বামে মন নাও। ডানে মন নাও। টার্ন রাইট। টার্ন অর্থ মন নাও, রাইট অর্থ ডানে। টার্ন রাইট অর্থাৎ ডানে মন নাও। চুপচাপ থাকো। কিপ কোয়াইট। এখানে কিপ অর্থ থাকা, কোয়াইট অর্থ চুপচাপ। কিপ কোয়াইট অর্থাৎ চুপচাপ থাকো। তোমার পদক্ষেপ দেখো। ওয়াচ ইউর স্টেপ। এখানে ওয়াচ অর্থ দেখা, স্টেপ অর্থ পদক্ষেপ, ইউর অর্থ তোমার। ওয়াচ ইউর স্টেপ অর্থাৎ তোমার পদক্ষেপ দেখো। তোমার কাজ সংরক্ষণ করো। সেভ ইউর ওয়ার্ক। এখানে সেভ অর্থ সংরক্ষণ করা, ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ। সেভ ইউর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজ সংরক্ষণ করো। মনোযোগ দাও। পে অ্যাটেনশন। এখানে অ্যাটেনশন অর্থ মনোযোগ দেওয়া। পে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দাও। চারপাশে ঘুরো। টার্ন অ্যারাউন্ড। টার্ন অর্থ ঘোরা, অ্যারাউন্ড অর্থ চারপাশে। টার্ন অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে ঘোরো। সোজা হয়ে বসো। সিট স্টেট। এখানে সিট অর্থ বসা, স্টেট অর্থ সোজা। সিট স্টেট অর্থাৎ সোজা হয়ে বসো। তোমার খাবার শেষ করো। ফিনিশ ইউর মিল। এখানে ফিনিশ অর্থ শেষ করা, এর অর্থ তোমার, মিল অর্থ খাবার। ফিনিশ ইউর মিল অর্থাৎ তোমার খাবার শেষ করো। স্থির দাঁড়াও। স্ট্যান্ড স্টিল। এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো,
স্টিল অর্থ স্থির, স্ট্যান্ড স্টিল অর্থাৎ স্থির দাঁড়াও। তোমার জুতা বাঁধো, টাই ইয়োর শুজ। টাই অর্থ বাঁধা, শুজ অর্থ জুতা, ইয়োর অর্থ তোমার। টাই ইয়োর শুজ অর্থাৎ তোমার জুতা বাঁধো। বার্তাটি পাঠাও, সেন্ড দ্য মেসেজ। সেন্ড অর্থ পাঠানো, মেসেজ অর্থ বার্তা। সেন্ড দ্য মেসেজ অর্থাৎ বার্তাটি পাঠাও। থালা বাসন ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ডিশেস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলা, ডিশেস অর্থ থালা বাসন। ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ থালা বাসন ধুয়ে ফেলো। গাড়ি স্টার্ট করো, স্টার্ট দ্য কার। স্টার্ট অর্থ চালু করা, কার অর্থ গাড়ি। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট করো। বিড়ালকে খেতে দাও, ফিড দ্য ক্যাট। এখানে ফিড অর্থ খেতে দেওয়া, ক্যাট অর্থ বিড়াল। ফিড দ্য ক্যাট অর্থাৎ বিড়ালকে খেতে দাও। আমাকে দেখাও, শো মি। এখানে শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে। শো মি অর্থাৎ আমাকে দেখাও। তোমার ঘর পরিষ্কার করো, ক্লিন ইউর রুম। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, রুম অর্থ ঘর, ইউর অর্থ তোমার। ক্লিন ইউর রুম অর্থাৎ তোমার ঘর পরিষ্কার করো। তোমার ভাবনা শেয়ার করো, শেয়ার ইউর আইডিয়াস। শেয়ার অর্থ শেয়ার করা, আইডিয়াস অর্থ ভাবনা, ইউর অর্থ তোমার। শেয়ার ইউর আইডিয়াস অর্থাৎ তোমার ভাবনা শেয়ার করো। সাবধানে থাকো, বি কেয়ারফুল। এখানে কেয়ারফুল অর্থ সাবধানে, বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থাকো। ফর্মটি পূরণ করো, কমপ্লিট দ্য ফর্ম। এখানে কমপ্লিট অর্থ পূরণ করা, ফর্ম অর্থ ফর্ম। কমপ্লিট দ্য ফর্ম অর্থাৎ ফর্মটি পূরণ করো। ডকুমেন্টটি প্রিন্ট করো, প্রিন্ট দ্য ডকুমেন্ট। এখানে প্রিন্ট অর্থ প্রিন্ট করা, ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট। প্রিন্ট দ্য ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টটি প্রিন্ট করো। জানালা বন্ধ করো, ক্লোজ দ্য উইন্ডো। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, উইন্ডো অর্থ জানালা। ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ জানালা বন্ধ করো। শান্ত থাকো, স্টে কাম। এখানে স্টে অর্থ থাকা, কাম অর্থ শান্ত। স্টে কাম অর্থাৎ শান্ত থাকো। মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে, এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং। এখানে এ নিউ টপিক অর্থ একটি নতুন বিষয়, কেম আপ অর্থ উঠেছে, ইন দ্য মিটিং অর্থ মিটিংয়ে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো, দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। এখানে দেয়ার অর্থ তাদের, ফেল থ্রু অর্থ ব্যর্থ হওয়া, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থ শেষ মুহূর্তে। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। তার চুক্তি কার্যকর হয়নি, হিস ডিল ফেল থ্রু। এখানে হিস অর্থ তার, ডিল অর্থ চুক্তি, ফেল থ্রু অর্থ কার্যকর হয়নি। হিস ডিল ফেল থ্রু অর্থাৎ তার চুক্তি কার্যকর হয়নি। আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি, আই গেট বাই অন লিটল মানি। এখানে আই অর্থ আমি, গেট বাই অর্থ চলা, লিটল মানি অর্থ কম টাকায়। আই গেট বাই অন লিটল মানি অর্থাৎ আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি। সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে, হি ক্যান গেট বাই ইন ইংলিশ। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, গেট বাই অর্থ চলতে, ইন ইংলিশ অর্থ ইংরেজিতে। হি ক্যান গেট বাই ইন ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে। তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো? ক্যান ইউ গেট বাই হেয়ার? এখানে ক্যান অর্থ পারা, গেট বাই অর্থ চলতে, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে। ক্যান ইউ গেট বাই হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো? সে চাপে আত্মসমর্পণ করেছে, শি গেভ ইন টু দ্য প্রেশার। এখানে শি অর্থ সে, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, টু দ্য প্রেশার অর্থ চাপে। শি গেভ ইন টু দ্য প্রেশার অর্থাৎ সে চাপে আত্মসমর্পণ করেছে। তারা তর্কে আত্মসমর্পণ করেছে, দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট। এখানে দে অর্থ তারা, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, আর্গুমেন্ট অর্থ তর্কে। দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট অর্থাৎ তারা তর্কে আত্মসমর্পণ করেছে। সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে, হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক। এখানে হি অর্থ সে, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, ইন হিজ হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক অর্থাৎ সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি, আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম। এখানে আই অর্থ আমি, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, রিপোর্ট অর্থ রিপোর্ট,
অন টাইম অর্থ সময় মতো। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম, অর্থাৎ আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক, এখানে উই অর্থ আমরা, হেল্ড আপ অর্থ বিলম্বিত হওয়া, ট্রাফিক অর্থ ট্রাফিক। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক, অর্থাৎ আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ, এখানে দ্য পিলার্স অর্থ স্তম্ভগুলো, হোল্ড আপ অর্থ ধরে রাখা, দ্য রুফ অর্থ ছাদকে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ, অর্থাৎ স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক, এখানে দ্য পুলিশ অর্থ পুলিশ, হেল্ড আপ অর্থ বন্ধ করে দেওয়া, ট্রাফিক অর্থ যান চলাচল। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক, অর্থাৎ পুলিশ যান চলাচল বন্ধ করে দিয়েছে। সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। হি কিপস অন স্টাডিং, এখানে হি অর্থ সে, স্কিপ অন অর্থ চালিয়ে যাওয়া, স্টাডিং অর্থ পড়াশোনা। হি কিপস অন স্টাডিং, অর্থাৎ সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমি গান শুনে কাজ চালিয়ে যাচ্ছি। আই কিপ অন ওয়ার্কিং অন লিসেনিং টু মিউজিক, এখানে আই অর্থ আমি, কিপ অন অর্থ চালিয়ে যাওয়া, ওয়ার্কিং অর্থ কাজ, টু লিসেনিং অর্থ শুনে, টু মিউজিক অর্থ গান। আই কিপ অন ওয়ার্কিং অন লিসেনিং টু মিউজিক, অর্থাৎ আমি গান শুনে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। উই শুড অর্ডার সাম ফুড, এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, অর্ডার অর্থ অর্ডার করা, সাম ফুড অর্থ কিছু খাবার। উই শুড অর্ডার সাম ফুড, অর্থাৎ আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার, এখানে ক্যান ইউ অর্থ তুমি পারবে, গিভ মি অর্থ দিতে, সাম ওয়াটার অর্থ কিছু পানি। ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার, অর্থাৎ তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? তারা আমাদের সাথে যোগ দিতে পারে। দে কুড জয়েন আস, এখানে দে অর্থ তারা, কুড অর্থ পারে, জয়েন আস অর্থ আমাদের সাথে যোগ দিতে। দে কুড জয়েন আস, অর্থাৎ তারা আমাদের সাথে যোগ দিতে পারে। আমি এখন যেতে পারবো না। আই ক্যান নট গো নাও, এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ক্যান নট গো নাও, অর্থাৎ আমি এখন যেতে পারবো না। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি, এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে চাও? সে আরো ভালো করতে পারে। শি ক্যান ডু বেটার, সি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, বেটার অর্থ ভালো। শি ক্যান ডু বেটার, অর্থাৎ সে আরো ভালো করতে পারে। আমরা আগামীকাল দেখা করতে চাই। উই উড লাইক টু মিট টুমোরো, এখানে উই অর্থ আমরা, উড লাইক অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, টুমোরো অর্থ আগামীকাল। উই উড লাইক টু মিট টুমোরো, অর্থাৎ আমরা আগামীকাল দেখা করতে চাই। সে তার বাবার মতো দেখতে। শি টেক্স আফটার হার ফাদার, এখানে শি টেক্স আফটার অর্থ সে দেখতে, হার অর্থ তার, ফাদার অর্থ বাবার। শি টেক্স আফটার হার ফাদার, অর্থাৎ সে তার বাবার মতো দেখতে। সে তার মায়ের মতো আচরণ করে। হি টেক্স আফটার হিজ মাদার, এখানে হি টেক্স আফটার অর্থ সে আচরণ করে, হিজ অর্থ তার, মাদার অর্থ মায়ের। হি টেক্স আফটার হিজ মাদার, অর্থাৎ সে তার মায়ের মতো আচরণ করে। সে নতুন করে পেইন্টিং গ্রহণ করেছে। হি হ্যাজ টেকেন আপন পেইন্টিং, এখানে হি অর্থ সে, টেকেন আপন অর্থ গ্রহণ করেছে, পেইন্টিং অর্থ পেইন্টিং। হি হ্যাজ টেকেন আপন পেইন্টিং, অর্থাৎ সে নতুন করে পেইন্টিং গ্রহণ করেছে। নতুন প্রকল্পটি অনেক সময় নেবে। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম, এখানে দ্য নিউ প্রজেক্ট অর্থ নতুন প্রকল্প, টেক আপ অর্থ নেবে, এ লট অফ টাইম অর্থ অনেক সময়। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম, অর্থাৎ নতুন প্রকল্পটি অনেক সময় নেবে। সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি, এখানে হি অর্থ সে, সাডেনলি অর্থ হঠাৎ, টার্ন আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য পার্টি অর্থ পার্টিতে। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি, অর্থাৎ সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস, এখানে আই অর্থ আমি, টার্নড আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য অফিস অর্থ অফিসে। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস, অর্থাৎ আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম।
তুমি কি ভলিউম বাড়াতে পারো? ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম? এখানে ক্যান অর্থ পারা, টার্ন আপ অর্থ বাড়াতে, ভলিউম অর্থ ভলিউম, ইউ অর্থ তুমি। ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম অর্থাৎ তুমি কি ভলিউম বাড়াতে পারো? আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল। এখানে উই অর্থ আমরা, ইউজড আপ অর্থ ব্যবহার করে ফেলা, অল দ্য অয়েল অর্থ সব তেল। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল অর্থাৎ আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। সে তার সমস্ত টাকা খরচ করেছে। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি। এখানে হি অর্থ সে, ইউজড আপ অর্থ খরচ করা, অল হিজ মানি অর্থ সমস্ত টাকা। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি অর্থাৎ সে তার সমস্ত টাকা খরচ করেছে। একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ। অ্যান আর্জেন্ট ইস্যু অর্থ জরুরি সমস্যা, হ্যাজ কাম আপ অর্থ উদয় হওয়া। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ অর্থাৎ একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, এফোর্ট অর্থ প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড। এখানে নাথিং অর্থ নেই, অ্যাফ্রাইড অর্থ ভয়ের। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। আপনার পরীক্ষা কেমন চলছে? হাউ ইজ ইউর এক্সাম গোয়িং? এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ আপনার, এক্সাম অর্থ পরীক্ষা, গোয়িং অর্থ চলছে। হাউ ইজ ইউর এক্সাম গোয়িং অর্থাৎ আপনার পরীক্ষা কেমন চলছে। এটা একটা ভালো ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া অর্থাৎ এটা একটা ভালো ধারণা। তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া। এখানে টেল মি অর্থ আমাকে বলো, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া অর্থাৎ তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। কষ্ট অনেক কিছু বদলে দেয়। ট্রাবল চেঞ্জ এ লট। এখানে ট্রাবল অর্থ কষ্ট, চেঞ্জ অর্থ বদলে দেওয়া, এ লট অর্থ অনেক কিছু। ট্রাবল চেঞ্জ এ লট অর্থাৎ কষ্ট অনেক কিছুই বদলে দেয়। এই সব আমার দোষ। ইটস অল মাই ফল্ট। এখানে ইটস অর্থ এই, অল অর্থ সব, মাই অর্থ আমার, ফল্ট অর্থ দোষ। ইটস অল মাই ফল্ট অর্থাৎ এসব আমার দোষ। তুমি কি ভুল করেছিলে? হোয়াট ডিড ইউ ডু রং? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করেছিলে, রং অর্থ ভুল। হোয়াট ডিড ইউ ডু রং অর্থাৎ তুমি কি ভুল করেছিলে। তুমি কি আসলে ভুল করেছিলে? ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক? এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ আসলেই, মেক এ মিস্টেক অর্থ ভুল করা। ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক অর্থাৎ তুমি কি আসলেই ভুল করেছিলে। তুমি কি আমার সাথে মজা করছো? আর ইউ কিডিং উইথ মি? এখানে ইউ অর্থ তুমি, কিডিং অর্থ মজা করা, উইথ মি অর্থ আমার সাথে। আর ইউ কিডিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো? কখনো আমার সাথে মজা করবে না। নেভার মেক ফান অফ মি। এখানে নেভার অর্থ কখনো, মেক ফান অর্থ মজা করা, অফ মি অর্থ আমার সাথে। নেভার মেক ফান অফ মি অর্থাৎ কখনো আমার সাথে মজা করবে না। আমি মজা পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু হ্যাভ ফান। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ করি না, লাইক অর্থ পছন্দ, ফান অর্থ মজা। আই ডোন্ট লাইক টু হ্যাভ ফান অর্থাৎ আমি মজা পছন্দ করি না। আমি ঠিক ফিরে আসবো। আই উইল বি রাইট ব্যাক। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ আসবো, রাইট ব্যাক অর্থ ফিরে। আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি ঠিক ফিরে আসবো। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। তুমি আমার সাথে কথা বলবে না। ইউ ওন্ট টক টু মি। এখানে ইউ অর্থ তুমি, ওন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে। ইউ ওন্ট টক টু মি অর্থাৎ তুমি আমার সাথে কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু টক অর্থ কথা বলতে, টু ইউ অর্থ তোমার সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমার সব কিছু। ইউ আর মাই এভরিথিং।
এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, এভরিথিং অর্থ সব কিছু। ইউ আর মাই এভরিথিং, অর্থাৎ তুমি আমার সব কিছু। সে আমাকে পছন্দ করে না, সে ডাজেন্ট লাইক মি। এখানে সে অর্থ সে, ডাজেন্ট অর্থ না, লাইক অর্থ পছন্দ করা, মি অর্থ আমাকে। সি ডাজেন্ট লাইক মি, অর্থাৎ সে আমাকে পছন্দ করে না। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কাম ব্যাক হোম আর্লি। এখানে কাম ব্যাক অর্থ ফিরে আসা, হোম অর্থ বাড়ি, আর্লি অর্থ তাড়াতাড়ি। কাম ব্যাক হোম আর্লি, অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সে সবচেয়ে সুন্দর, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল। এখানে শি অর্থ সে, মোস্ট অর্থ সবচেয়ে, বিউটিফুল অর্থ সুন্দর। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল, অর্থাৎ সে সবচেয়ে সুন্দর। তুমি আসলেই খারাপ, ইউ আর রিয়েলি ব্যাড। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ আসলেই, ব্যাড অর্থ খারাপ। ইউ আর রিয়েলি ব্যাড, অর্থাৎ তুমি আসলেই খারাপ। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। এখানে লুক অর্থ তাকানো, অ্যাট মি অর্থ আমার দিকে। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাও বা যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। দয়া করে আস্তে কথা বলুন, প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ কথা বলা, স্লোলি অর্থ আস্তে। প্লিজ স্পিক স্লোলি, অর্থাৎ দয়া করে আস্তে কথা বলুন। তুমি বাইরে আসো, ইউ কাম আউট। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, আউট অর্থ বাইরে। ইউ কাম আউট, অর্থাৎ তুমি বাইরে আসো। কি সমস্যা তোমার, হোয়াটস ইয়োর প্রবলেম। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইয়োর প্রবলেম, অর্থাৎ কি সমস্যা তোমার। Beats by Dallas, make it hurt.